কর্মক্রমটা পেয়েছিলাম। তো আজকে এই পহেলা মে উপলক্ষে আমাদের অনেক দাবি আছে। নিম্নতম মজুরি 30,000 টাকা চাই। গার্মেন্টস শ্রমিকদের যে শ্রম আইন সংশোধন হয়েছে সেটা বাস্তবায়ন চাই এবং ছাঁটাই, নির্যাতন, মামলা, হামলা, মালিক পক্ষ এগুলো বন্ধ করতে হবে, এটা আমরা চাই। আমাদের গার্মেন্টস মালিকরা এখন গার্মেন্টস বন্ধ করে দিছে, তাদের অর্ডার নাই, তাদের কাজ নাই। যে গার্মেন্টসগুলো বন্ধ করে দিছে অবিলম্বে এই গার্মেন্টসগুলো খুলে দেওয়া হোক এবং আমাদের শ্রমিক ভাই বোনেরা সেখানে চাকরি করুক। আরেকটা কথা বলতে চাই, গার্মেন্টস সেক্টরে আমাদের পুরুষ যারা শ্রমিক তাদের নিয়োগ নাই, তাদের দিতে চায় না। যাতে গার্মেন্টস শ্রমিক পুরুষ তাদের চাকরি হয় সেটা আমি সরকারের কাছে জোর দাবি জানাই। আরেকটা কথা, ম্যাটারনিটি মাতৃত্বকালীন ছুটি গার্মেন্টস শ্রমিকদের জন্য 4 মাস, সরকারি হলো 6 মাস। আমরাও গার্মেন্টস শ্রমিকের জন্য 6 মাস চাই, সাথে পিতৃত্বকালীন ছুটি চাই। এবং গার্মেন্টস সেক্টরে যে নির্যাতন, ফ্যাক্টরি বন্ধ করে দিতেছে, মালিক শ্রমিকদের কালো তালিকা করে রাখতেছে, তারা অন্য কোথাও চাকরি করতে পারে না। এই কালির তালিকা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে। তাদের নামে যে মামলা করতেছে, মিথ্যা মামলা করতেছে, হয়রানি করতেছে, এই মামলা করা যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন সরকার আসছে এবং তার ওয়াইফও আমাদের গার্মেন্টস সেক্টরের নেতৃত্ব দিয়ে মিটিং করেছে। সেও আমাদেরকে আশ্বাস দিয়েছে এবার মুক্তি বাড়বে ডিসেম্বরে এবং গার্মেন্টস শ্রমিকের জন্য রেশন কার্ড, আবাসন যাতে চালু হয় সেটা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ আলামিন, আমি মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আজকে মহান আন্তর্জাতিক মে দিবস। এই দিবসের আপনারা জানেন যে শ্রমিকদের রক্তের বিনিময়ে আজকে শ্রমিকদের যে অধিকার 8 ঘন্টা কর্ম দিবস সেটা পেয়েছি, কিন্তু আজও পর্যন্ত শ্রমিকদের যে ন্যায্য অধিকারটা সেটা এখন পর্যন্ত পাই না। কারণ ওভার টাইম না করলে শ্রমিকের পেট চলে না, যেই মজুরিটা পায়। এখন অবাধ যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়ন নিশ্চিত করতে হবে। আমাদের গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন যে সেক্টরগুলো আছে সেখানে তাদের ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা হয়। রেশনিং ব্যবস্থা, আবাসন ব্যবস্থা এবং বাংলাদেশ শ্রম আইন 2006 এবং অধ্যাদেশ 2025 হয়েছে সেটা যাতে বাস্তবায়ন হয় সেদিকে লক্ষ্য করতে হবে এবং যেই কালো ধারাগুলো আছে শ্রমিক বিরোধী, স্বাস্থ্য বিরোধী, সেগুলো যাতে বাতিল করা হয় এবং শ্রমিকরা যাতে সবল কাজকর্ম পরিবেশ ফিরে পায়, তাহলে আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের আশা পাবে এবং শ্রমিকরা যদি রেশনিক ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারে তাহলে এই দেশের উন্নয়নের টাকা আরও সফল থাকবে।